বুঝা দেখেন কসাই মোদি কি একটা পেজগির মধ্যে পড়িছে। ও কৃষি শুল্ক না কমাইলে ট্রাম্প $5 দিবি, ভারতের উপরে অলরেডি 25% উপর আরো 25%, মোট 50% শুল্ক ধার্য কইরা ট্রাম্প ডলা দেওয়ার কাম শুরু করে দিছে। ডাবল ফুল মারা গাইছে। ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন, দেখতে থাকুন। হাসিনা জিতে যায় না, সাগর শুকায় যায়। ওই খালি ধ্বংস, অভিশাপ আর দুঃসংবাদ বইয়া নিয়ে আসে। প্রিয় ভারতবাসী, রাখেন আরো বেশি দিন রাখেন, ডাইনির আশ্রয় দেন। আর অসাম্প্রদায়িক সেকুলার লিবারাল ফুন মারা খাইতে। আবার অন্যদিকে ভারতের কৃষকেরা হাতে মুগুর নিয়ে অপেক্ষা করতেছে। কসাই মোদি কৃষি শুল্ক কমাইলে মুগুরের বাড়ি একটা মাটির পড়বি না। ইন্ডিয়ার কৃষকরা কিন্তু বেশিরভাগই শি করে কিন্তু তলোয়ার নিয়ে চলে। বেশি তেরিবেরি করলে কলধান নামে দিবি একেবারে। আমেরিকার সাথে বাণিজ্য শুল্কের বিষয়ে বাংলাদেশ যে কি পদক্ষেপ নিতে যাচ্ছে এবং ভারতের জন্য সেটা যে কি ক্ষতির কারণ হতে পারে, এই বিষয়টা কিন্তু ভারত মার্চ মাসের মধ্যে টের পেয়েছিল। তখন থেকেই তারা এই ডক্টর খলিলের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালানো শুরু করছে। তাকে খেতাব দিচ্ছে ডেঞ্জারাস ম্যান হিসেবে। সে তো অবশ্যই ডেঞ্জারাস ম্যান, ইন্ডিয়ার জন্য অবশ্যই সে ডেঞ্জারাস ম্যান। তার বিরুদ্ধে ভারতের মিডিয়া যে জঘন্য অপপ্রচার করছে, সেটা পুনঃপ্রচার করছে বাংলাদেশের কতিপয় জঘন্য ভারতীয় এজেন্ট এবং বাংলাদেশের কিছু মিডিয়া। এই সমস্ত মিডিয়াকে আমরা চিনে রাখছি, এই সমস্ত মিডিয়ার পাছার চামড়া আমরা তুলে দেব, মাইন্ড ইট। এর মধ্যে প্রধান হইতেছে ওয়াকারের পথ বালক। সে আমাদের বাণিজ্য ডিল যেন না হয় সেজন্য নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এটা ফাঁস করে দিল। একটা জিনিস মাথায় রাখবেন, অ্যান্টি হাসিনা মানে কিন্তু অ্যান্টি ফ্যাসিস্ট না, অ্যান্টি ইন্ডিয়া না। ওয়াকারের পথ বালক হাসিনার শাসনের বিরুদ্ধে ছিল মানে সে ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে না। ও যা যা করছে বা করতেছে সবকিছু এখন ইন্ডিয়ার পক্ষে যাইতেছে। সামনে দেখতে থাকুন। আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন খলিল ভাই সমস্ত অপপ্রচারে পাত্তাই দেন নাই। উনি ঠান্ডা মাথার মানুষ, অবিচল ভাবে তার কাজ চালাই গেছেন। আমি সবসময় দেখছি উনি কথা কম কাজ বেশি, এটাই হলো তার কাজের ধরন। প্রফেসর ইউনূস কিন্তু পুরো সময়টাই খলিল ভাইয়ের উপরে তার আস্থা অক্ষুণ্ণ রাখছেন, আমরা খেয়াল করছি। কারণ তিনি জানতেন যে এই আলোচনা অত্যন্ত কঠিন এবং জটিল। এই সমস্ত বিষয়ে সফল নেগোসিয়েশন চালানোর জন্য এমন একজনের প্রয়োজন যিনি একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য আলোচনা, অশুল্ক বাধা, কূটনীতি, জাতীয় নিরাপত্তার বিষয়ে যথেষ্ট জ্ঞানী এবং অভিজ্ঞ। প্রফেসর ইউনূস ন্যাচারালি এই গুণগুলি পাইছিলেন একমাত্র ডক্টর খলিলের মধ্যে। কেন পাইছিলেন জানেন? আমি আগে বলছিলাম, আসেন আবার একটু দেখি। খলিল ভাই জাতিসংঘের বাণিজ্য এবং অর্থনৈতিক সংস্থা আনটাডে উচ্চ পদে দায়িত্ব পালন করছেন দীর্ঘ 25 বছর। 2001 সালে অনুষ্ঠিত জাতিসংঘের স্বল্পোন্নত দেশ সংক্রান্ত সম্মেলনের প্রোগ্রাম অফ অ্যাকশন রচনার দায়িত্ব পড়ে উনার হাতে। এই প্রোগ্রাম অফ অ্যাকশনের একটা বড় অর্জন ছিল স্বল্পোন্নত দেশগুলোর পণ্যসমূহকে ইউরোপিয়ান ইউনিয়ন কর্তৃক শুল্ক কোটাবিহীন অর্থাৎ ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস দেওয়া, প্রবেশাধিকার দেওয়া। এভরিথিং বাট আর্মস এই নামের এই উদ্যোগের প্রধান প্রণয়নকারী ছিল এই আমাদের খলিল ভাই। এই যে গার্মেন্টস আসতেছে বিনা শুল্কে ইউরোপে, সেটা খলিল ভাইয়ের কারণে। ইউরোপিয়ান কমিশনের সাথে এই বিষয়ে তাকে মাসের পর মাস আলোচনা চালাইতে হয়েছিল। আমি গত বছর যখন তার প্রথম ইন্টারভিউটা করি তখন বলছিলাম যে তার এই অবদানের কারণে আজ বাংলাদেশের পোশাক শিল্পে বিশালতা অর্জন করছে এবং আমাদের গার্মেন্টস শিল্পের একটা বড় ঋণ আছে তার কাছে। আর এই গার্মেন্টস মালিকদের অনেক পত্রিকায় খলিল ভাইয়ের পিছে লাগছিল। ওই যে কথা আছে না, বাঙ্গু যে উপকার করে তার পিছে সে লাগে। আর আজ 2 যুগ পরে খলিল ভাই আমেরিকার সাথে সফলভাবে শুল্ক আলোচনা করে গার্মেন্টস শিল্পকে রক্ষা করলেন। তিনি কিন্তু আজ পর্যন্ত এর জন্য কোনো ধরনের আত্মপ্রচার করেন নাই, ক্রেডিট চান নাই, নেনও নাই। দারুণ ভিডিও।